সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে। আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। ভাই মারমা জাতিরা বলে কি দেখছেন ভাই স্ক্রিনে, আপনারা জাস্ট ধৈর্য ধরেন, আজকে আমার মাথা কাজ করতেছে না। এরা চাইটা কি, আমাদের বাংলাদেশে চাই কি? আপনারা শুনছেন? আপনারা চট্টগ্রাম চাইতেছে ভাই, আপনাদের কানে কি এখন বাতাস যায় নাই? পাহাড়িদেরকে সরাই নেন, সেনা শাসন তুলে নেন। বাধ্য করছেন আপনারা, সেনা শাসন আমরা করতে চাই নাই। আপনারা আপনাদের পিছন ভাই দাঁড়ান। শুধু এইটা না, আমার যে সাথে যা ঘটে গেছে, এখন কাপি ভাইয়ের সাথে যা ঘটে গেছে সেটা নিয়ে যখন সোশ্যাল মিডিয়া শুরু হয়ে গেছে, তো আমার সাথে যে এর আগে এই যে হৃদয়, আপনাদের কি স্মরণ আছে? সেই হৃদয় খামারে যে কাজ করছিল, একটা মুরগির খামারে কাজ করছিল, সেই হৃদয়কে যখন কি মেরে টুকরো টুকরো করে রান্না করে খাওয়া হলো সেই মারমা জাতিরা, সেই জাতিরা এরা। তো যাই হোক, এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে সেটা নিয়ে আমি নাড়াচাড়া দিতে চাই না। এবং এরা যে আমার পেজটা খাইছে ভাই, এখন পর্যন্ত আপনারা স্ক্রিনে দেখতেছেন, এখন পর্যন্ত সেটা আর ফিরে আসলো না। সেই ডেট 2023 সাল 21শে সেপ্টেম্বর, কি বলবো, এই মাসে এই হৃদয়কে নিয়ে কথা বলাতে এরা যেভাবে আমাকে আগ্রাসন এবং অ্যাটাক করছিল ভাই, আমার ফেসবুক পেজটা চিরতরে একবারে খাইয়া দিল, আর ফিরে আসলো না। সে পেজটার মধ্যে মনিটেশন 1 ছিল, আমার খুব কষ্ট লাগছে। এরা আমাকে রান্না করে খাওয়ার হুমকি দিয়েছিল এবং আমাকে মারার হুমকি পর্যন্ত এরা দিয়েছিল। এবং এটা ঘটতে আছে এখন কাপি ভাইয়ের সাথে। কাপি ভাই দে চাংচুং চুং চাংচুং চুং এগুলো বলছে, এদেরকে ব্যঙ্গ করছে। এরা যাই বলুক ভাই, আমাদের বাঙালিদেরকে হাজারবার বাঙালি বলুক, আমরা মানতে পারি, কিন্তু এদেরকে যখন এদের জাতি নিয়ে কথা বলবেন, এদের আদিবাসী বলবেন, এদের যখন মারমা চাকমা অমুক তমুক এগুলো কথাবার্তা বলবেন, এরা সহ্য করতে পারে না ভাই। এরা অনেক ভয়ঙ্কর। আর আমি কিছু হলেও পাইছি, আপনাদের সাথে যখন ঘটে যাবে আসলে এরা যে কত ভয়ঙ্কর জাতি সেটা বুঝতে পারবেন। তার প্রমাণ রেখে দিচ্ছে। এরা গণহারে রিপোর্ট মারে, জানি না নতুন পেজের এরা কী ঘটনা ঘটাইবে সেটা আমি জানি না আদৌ, তারপরে দেখা যাবে। তবে এরা গণহারে, এদের যে কাজ ক্লাব ভাই, গণহারে রিপোর্ট মারে আপনার পেজে যে কাপি ভাইরে ধরছে না, কাপি ভাইরেও কিন্তু পেজের 12টা বাজাই দিব। যদিও নষ্ট বড় একটা পেজ ওনার, কিন্তু না পারলেও তার একটা বিশাল বড় ক্ষতি করবে। এরা যে কত ভয়ঙ্কর সে কাপি ভাই এখন টের পাইতেছে হারে হারে। আর একটা কথা বলি, যেটাই হোক, নাশকতা হোক, যেটা গুজবই হোক, যেটা হবার তো হয়ে গেছে, আমরা ওইটা চাই না। তবে এদের মুখ জবানি কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, এদের মধ্যে এমনভাবে কথাবার্তা বলে এই বাংলাদেশ নিয়ে এবং চট্টগ্রাম নিয়ে, আপনাদের লোন দাঁড়িয়ে যাবে কথাবার্তা শুনলে। এগুলো যদি শেয়ার করি ভাই, বেশি কিছু শেয়ার করলে এরা আরও একবার খেয়া দেবে। বললাম না, এটা তো মাই টিভি থেকে চ্যানেল থেকে ভিডিওটা জাস্ট একটা ফুটেজ নিয়েছি, মারলে ওনারা মারবে, তবে এরা পারবে না। তো ওদের যদি আইডি থেকে, ওদের পেজ থেকে যদি ভিডিও নেই, ওরা যেভাবে আগ্রাসন নিয়ে বাঙালিদেরকে আলোচনা করতেছে এই চট্টগ্রাম ইস্যু নিয়ে, রাঙামাটি খাগড়াছড়ি যে ঘটনা ঘটে গেল, তো সেইটা নিয়ে যেভাবে এরা আগ্রাসন নিয়ে কথা বলতেছে, এটা নিয়ে যদি বলতে যাই ভাই, আমার পেজটা চুরাই দেবে। এবং কি ইসরায়েল যেভাবে মারতেছে ওইভাবে ঘরে থেকে উধাও করে দিবে। এরা এইরকম ভয়ঙ্কর জাতি। তো যাই হোক, সেটা বড় কথা না। এদের পিছনে কারা আছে, এরা যে এত বড় সাহস তুলছে, এদের চট্টগ্রাম লাগবেই, বাঙালিদেরকে নিয়ে নাও, সেনা শাসন তুলে নাও, এদের চট্টগ্রাম বলে লাগবে। এটা কি তোমাদের বাপদাদার সম্পত্তি? লাগবে। একজন কিন্তু ওই রকম বাপদাদার সম্পত্তি ভেবে কিন্তু সে উধাও হয়েছে। তো আপনারা উধাও হওয়ার সময় এসে গেছে। কয়েকদিন পরে তো রোহিঙ্গারাও দেখে বসবে, বলে এটা আমাদের বাংলাদেশ। তাদের যে প্রজন্ম আছে রোহিঙ্গা, মানে যারা আসছে এখন, তো এখানে বাংলাদেশের বাচ্চা হইতেছে, যাদের জন্মস্থান বাংলাদেশ, তারা তো কয়েকদিন পর ছানপট নিয়ে শাহবাগে আসবে, বলে আমাদের নাগরিকতা দেন বাংলাদেশে, আমরা সমানভাবে অধিকার চাই, আমরা কোটা চাই। কি চাবে না? এটাই তো হওয়া কথা, হবেই তো এটা। তাদের তো কোনো দোষ নাই, তাদের জন্মস্থান বাংলাদেশ, কেন উনি মায়ানমারে চলে যাবে? এখনও যদি এই সমস্যাটা সমাধান না করে, আসলে বিচ্ছিন্ন হয়ে যাবে আমাদের চট্টগ্রাম। আর আমার একটা মাথা ব্যথা, চট্টগ্রামে ঢুকতে গেলে, রাঙ্গামাটি সেন্টমাটিতে ঢুকতে গেলে রেজিস্ট্রেশন করা লাগবে, মানে অনেক ইস্যু। এগুলো কেন থাকবে? আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে ঘুরবো বুকের পাড়া খুলে দিয়ে, মানে বুদাম খুলে দিয়ে ঘুরবো, কে আছে ঠেকায়, এরকম করে আমরা চলবো। আমরা কেন কারো অধীনে? তোদের এই কথাগুলা খুব ভালো লাগছে। এবং আমাদের যে বলতেছে সেনা শাসন যেভাবে মানে বর্তমানে আছে পরিস্থিতি, আপনারা জানেন কিছুদিন আগে, মানে গত কয়েকদিন আগে আমাদের সেনাবাহিনীর একজন অফিসারকে মারা হয়েছে। এটা ভাবা যায়? তাহলে তোরা সুখে শান্তিতে কেমনে থাকবি? তারা বাঙালি মারুক আর চাকমায় মারুক আর উপজাতি মারুক, কিন্তু তোদের ওইখানে তো মারা গেছে, দোষটা কিন্তু তোদের ঘাড়ে যাবে। তো এটা নিয়ে একটু কি সুইচালা তো দিবে সেনাবাহিনীকে এমনি ছেড়ে দেবে? সাধারণ সিপাহী না, উনি একজন অফিসার এবং সাহসী একজন অফিসার, তাকে আপনারা শহীদ করে দিয়েছেন, তারা কি এমনি ছেড়ে দেবে? তারা তো একটু সুইচালা দিবে, তো এটা সহ্য করতে হবে, এটা সহ্য করে ধারণা থাকতে হবে। আপনারা এর মধ্যে ছাত্ররা শাহবাগে নেমে গেছে, ওইখানে ব্ল্যাক কার্ড নেমে, মানে মেলা কিছু আপনারা বলতেছেন, এবং যে কন্টেন্ট ক্রিয়েটার তাদের তো মুখের লাগাম নাই, তারা যা আসতেছে তাই বলতেছে। এই যে কাপি ভাই কি বলছে এমন, উনি তো সত্য কথাটাই বলছে। এই যে বরিশালের যে কাপি ভাই, এই যে আপনারা আগে যেমন তেমন চিনছেন, এখন যে ছাত্র আন্দোলনের পাশে যখন আসছে ভাই, তখন থেকে আমি মানুষটাকে আমি ভালোবাসি। আগে আমার ভালো লাগতো না, এই যে কুকুর মুকুরে, আগে যে কুদার কণ্ঠের মধ্যে কোনো কিছুই নাই,
সাদাকে সাদা বলো, কালাকে কালা বলো, যাই হোক, এই আবুল তাবুল কয়েকটা কথাবার্তা বলে মোটামুটি আর কি কুত্তা নিয়ে ভাইরালে ছিল। ওইভাবে আমি ফলো করিনি তার, কিন্তু যখন ছাত্রদের আমাদের পাশে এসে দাঁড়াইলো তখন আমার ভালো লাগছে, না মানুষটার ভিতরে কিছু আছে। তো সেই মানুষটার এখন যে পেজটা বিশাল বড় একটা হয়েছে, যাই বলুক না কেন সে এখন বুঝে শুনে কথাগুলো বলে এবং গণমানুষের কথা বলে, সেই পেজটা উধাও করে দেবে আমার মতো। তো ভাই এদেরকে আপনারা পারবেন না, বাঙালিরা এদেরকে থামাতে পারবে না, সেনাবাহিনী পারবে। ওই যে ওরা কুকিসিং, এদের পক্ষে এরা এই কুকিসিং ওদের ঘরের মধ্যে লালিত পালিত হচ্ছে, এটা বন্ধ হচ্ছে না কেন? এটা একমাত্র ওরাই পারে বন্ধ করতে। তো সেনাবাহিনী ওদেরকে চাপ দেবে না, এরা সামনে হয়তো আরও ভয়ঙ্কর হয়ে প্রেজেন্ট করবে সামনে নিজেকে। তো যাই হোক, সেটা বড় কথা না, আমরা চাই শান্তি সমাধান, বাংলাদেশ সবার বাংলাদেশ, আমার না আপনার না। চট্টগ্রাম পাহাড়ি বলেন আর মারমাজাতি বলেন, আমি কাউকে কিন্তু এখানে ছোটো করে কথা বলতেছি না, আপনাদেরকে সম্মান রেখে কথা বলি। আপনাদেরও বাংলাদেশ, আপনারা কেন আমাদের সাথে খারাপ ব্যবহার করেন? আমরা তো আপনাদের সাথে করি না। আশা করি যারা ভিডিওটা দেখতেছেন এবং পাহাড়ি ভাই বেড়াতে যারা দেখতেছেন তাদেরকে বলবো সরি টু সে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। আর হ্যাঁ, ভুলে দেবেন না, যাদের ধর্ম হবে তারপরে কাজ করবে, ইনশাল্লাহ দেখা হবে। তবে হ্যাঁ, এই পেজটা খাইয়েন না, একটা অনুরোধ রইল।